আমরা সবাই আমাদের টেন্টে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম, তারপরে শীতের জামা কাপড় জ্যাকেট পরে এখন বের হচ্ছি আবার বাচ্চাদের ঘোরানোর জন্য। কি হয়েছে তোমার? আর এই যে আমাদের কাপড় চোপড় সব এখানে এসে নাড়া দিয়ে দিছি। আর এখানে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে অলরেডি, যেই সূর্যটা একটু নেমে যায় ঠান্ডা পড়ে যায়, তবে আজকে বাতাসটা কম আছে। চলো। আর এখানে কিন্তু টেন্টের মধ্যে সব জিনিসপত্র এরকম রেখে যাওয়াটা সিকিউর আছে, মানে কোনো ইয়ে নাই যে চুরি হয়ে যাবে বা কিছু হবে, এরকম কোনো পসিবিলিটিস নাই। সবাই কিন্তু সবার টেন্টের মধ্যে জিনিসপত্র রেখে ঘুরতে ফিরতে যাচ্ছে। এই জিনিসটা আসলে ভালো, বাইরের দেশের যে জিনিসের মানে নিরাপত্তা আসলে সবারটা সবাই দেয়, লাইক কেউ কারোরটার দিকে তাকায় না। আর হ্যাঁ, এটাই আসলে হওয়া উচিত। না হলে যদি এরকম হয় যে জিনিসপত্র রেখে গিয়ে টেনশন থাকবে যে জিনিস হারাই যাবে, তাহলে তো বিপদ। তো এই অনেস্টিটা এখানে আসলে সবার কাজ করে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এটা কাজ করার মেইন রিজন হচ্ছে আইন শৃঙ্খলা। তো এখানকার আইন শৃঙ্খলাগুলোই এরকম যে কেউ কারোর জিনিস সামনের উপর পড়ে থাকলেও ধরবে না, এটাই আর কি। তো যাই হোক, আমরা এখন রওনা হচ্ছি, বাচ্চাদেরকে একটু ঘুরতে ফিরতে নিয়ে যাব। এই পিচটা খালি ছিল, আজকে আসছে এই পিচের লোকজন। এই যে দেখেন, এখানে আরেকজনরা পতাকা টাঙাইছে, অনেকেই পতাকা লাগাইছে। আমরা একটা বাংলাদেশের পতাকা নিয়ে এসে লাগাই দিতাম আমাদের টেন্টের সাথে সাথে পাপা। হ্যাঁ, এরপরের বার আসলে আগে থেকে তাহলে পতাকা কিনে রাখতে হবে, যে আমরা এসে লাগাই দিব একটা। সবাই সবার মতো লাগাইছে যার যার দেশের পতাকা। সে যে বলো তো এটা কি? পাইরেটস। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর পাশে দাঁড়াও, ছবি তুলি তোমাদের। কাম। যে বাচ্চারা সুইং করতেছে, ওইদিকে এই যে খেলাধুলা করতেছে সেজা, এইখানে সিয়ারা। এই যে পুরো জায়গাটা এরকম অ্যাক্টিভিটিসের অনেক জায়গা আছে। আর আমি এখানে বসে বসে ভিডিও এডিট করতেছি, আমার কাজ চলতেছে। আপনারা অনেকেই মনে করেন আমরা খাই দাই ঘুরে বেড়াই ভিডিও দেই, আসলেও করি, কিন্তু এর জন্য কিন্তু আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। মানে একটা জায়গায় ঘুরতে যাব বা খাইতে যাব, কোনো কিছুতেই কিন্তু আমাদের রেস্ট নাই, কাজ কিন্তু 24 ঘন্টা অন থাকে। হ্যাঁ, এখন হয়তো অনেকে বলতে পারেন ভিডিও করেন কেন, বন্ধ রাখবেন। আসলে যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, মানে ফেসবুক ইউজ করি, মনে করেন তারা কিন্তু কোথাও ঘুরতে গেলাম, ছবি তুললাম বা একটু ভিডিও করলাম, এটা হচ্ছে শুধুমাত্র ফ্রেন্ড লিস্টে যে কয়জন ফ্রেন্ড আছে বা আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখানোর জন্য বা জানানোর জন্য বা তাদের সাথে একটু শেয়ার করার জন্য। কিন্তু যারা সোশ্যাল মিডিয়াটাকে কাজের জায়গা হিসাবে বানিয়ে নিয়েছে, তারা কিন্তু ভিডিও করা, ছবি তোলা, ছবি দেওয়া, ভিডিও দেওয়া, এই জিনিসগুলো কিন্তু শখের বশে করে না। তারা কিন্তু এটাকে কাজ হিসাবে দেখে এবং কাজ হিসাবে করে, এখান থেকে একটা আর্নিং করে তারা। এই ফেসবুক জায়গাটা এমন একটা জায়গা বা ইউটিউব জায়গাটা এরকম একটা জায়গা যে এখানে অনেক মানুষ আছে যারা এমনি সময় নষ্ট করছে। ফেসবুক ইউটিউব কে ইউজ করে না বলেন, বাট কয়জন পারে এখান থেকে আর্নিং করতে? তো এখানে আসলে আমরা সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করি, কেউ সময় নষ্ট করি এখানে, আর কেউ কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে ইনকামও করি। তো আমার কাছে মনে হয় আসলে কাজ সবার যে পছন্দ হবে তা না, এক একজনের এক একটা কাজ পছন্দ। ফেসবুকের কাজ করা, ইউটিউবে কাজ করা অনেকে হয়তো পছন্দ করবেন না, এটা তাদের পার্সোনাল বিষয়, ঠিক আছে। কিন্তু একই প্ল্যাটফর্ম যে পছন্দ করে না সে কিন্তু আবার ইউজও করছে। ফেসবুক ইউজ করে না কয়টা মানুষ আছে আমাকে বলেন? কয়টা মানুষ আমাদের এই জামানায় আছে যে ফেসবুক ইউজ করছে না? যাদের অপশন রয়েছে তারা সবাই ইউজ করছে, অপশন না থাকলে সেটা আলাদা কথা। বাট বেশিরভাগ মানুষই আছে যে সময় নষ্ট করে এখানে, খালি এই ফেসবুক ইউটিউবে ঘুরে 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 এরা সেটা এর ওর পোস্ট দেখা, এর ওর ছবি দেখা, এর ওর ভিডিও দেখা, এটাতে কিন্তু তাদের সময় নষ্ট। কিন্তু যাদের ভিডিও দেখা হচ্ছে তাদের কিন্তু আবার এখান থেকে আর্নিং হচ্ছে। তো বিষয়টাই এটা যে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি, আমরা ভিডিও দেওয়া বা ছবি দেওয়া এটা সময় নষ্ট করার জন্য দেই না, এটা আমরা কাজের জন্য দেই, এখান থেকে আমাদের একটা আর্নিং আসে, এটাই হচ্ছে রিয়েলিটি।
আর যারা এই যে বলেন যে হ্যাঁ ভিডিও করার কি দরকার, ঘুরতে গেছেন ঘোরেন, খাইতে গেছেন খান, তারা কিন্তু আসলে দেখা যায় যে আলটিমেটলি সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করছেন না। সোশ্যাল মিডিয়াতে হয়তো অবসর টাইমটা কাটাচ্ছেন বা ঘুরে ফিরে সময় নষ্ট করছেন, যেটাই করেন, তারা এটা যে একটা কাজের জায়গা, এখান থেকে ইনকাম হয়, ইনকাম সোর্স, এই জিনিসটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো তাদের কাছে কিন্তু ফেসবুক হচ্ছে একটা শখের জায়গা বা আনন্দের জায়গা, বাট আমাদের কাছে কিন্তু তা না। আমরা ফেসবুকে 5টা মিনিট যদি স্ক্রল করে কোনো কিছু দেখি বা টাইমটা স্পেন্ড করি, সে 5টা মিনিটেও আমাদের মাথায় থাকে যে এখান থেকে আমাদের আর্নিং করতে হবে। আমরা সময়টাকে আসলে কাজে লাগাই, আমরা ঘোরাফেরার মধ্যেও এই কাজগুলো করি, ব্যস্ত থাকি। মানে আমরা নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখি কেন? আর্নিং করার জন্য। আর আমার কাছে মনে হয় যে মেয়েদের বিশেষত ঘরে বসে না থেকে সবাই যদি এই সোশ্যাল মিডিয়াটাকে একটা আর্নিং এর সোর্স বানাতে পারেন, তাহলে ওয়াই নট। আর হ্যাঁ, যারা পছন্দ করেন না এখান থেকে আর্নিং করা, তাদের বিষয় আলাদা। আসলে দেখেন, সবার পছন্দ তো এক না, তাই না? যারা পছন্দ করেন না তারা করবেন না, ডেফিনেটলি দূরে থাকবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের মানে এই ট্রিপটা চলতেছে, বাচ্চারা অনেক হ্যাপি। তো পাশাপাশি আমার কাজকর্মও চলতেছে, আমার কাজ বন্ধ নাই, আর আনন্দও চলছে আলহামদুলিল্লাহ। আমি না আমার এই লাইফ নিয়ে অনেক হ্যাপি। আমার এই লাইফ নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। এটা আসলে নিতান্তই এক একজনের ব্যক্তিগত পছন্দ, তাই না? যাই হোক, তো চলেন তাহলে আমাদের আজকে আরো অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে এইদিকে ওরা এইগুলো এখন রেডি করলো, সব হাওয়া দিয়ে দিয়ে রেডি করতেছে। এটা এতক্ষণ ছিল না, এখন ওরা আস্তে আস্তে রেডি করতেছে, মানে বাচ্চারা এখানে আরো আসবে এখনো। ওই যে বাপ বেটি ফিরতেছে, ওরা ওই রাইডটাতে গেছিল, ওই পিছনেরটাতে। তোমার গ্লাস কই? গ্লাস কই? ওর চোখের গ্লাস কই? ও আচ্ছা, এবার কি এটাতে চড়ার ইচ্ছা? কত করে নিচ্ছে এটাতে চড়তে? 5 পাউন্ড করে। কত মিনিট? 5 মিনিট মতো। আচ্ছা, তুমিও যাবা? ইয়াত, আমিও যাবো। ইয়াত এই যে জাম্পিংটাতে মনে হয় অ্যালাউ করবে, বাট উপরেরটাই দিবে না ওকে। এজ অনুযায়ী তো আবার রেস্ট্রিকশন আছে। ওইখানে আমার একটা উপরে একটা বাম্পার আছে, আমরা নিচে জাম্প করতে হবে, আর নিচে একটা বাম্পার আছে, তখন জাম্প করতে হবে। তুমি যেভাবে ইয়ে করছো, ওইটা 2 পা তুলে এইভাবে জাম্প করতে হবে। মজা পাইছো নাকি তুমি সেটা বলো? এনজয় করছো আম্মু? But I think I didn't split in midair. Oh, yeah. It's okay. But তুমি এনজয় করলেই হলো, ওকে? Sometimes when the কখন জাম্প করতে হবে ওই বাম্পারটা তাতে গিয়ে আসছে, I just said now I'm going to fight. বাচ্চাদের এই খুশির জন্য এখানে বেসিক্যালি আমাদের আসা।